নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে দুপুরে খাবার থালির ২টি আয়োজন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ১ম খাবার থালিতে রেখেছিলাম চিকেন পোলাও। এই চিকেন পোলাওটা আগে দইয়ের সঙ্গে সমস্ত পেঁয়াজ, রসুন দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর ভাতটা তৈরি করে চিকেনটা খুব ভালো করে কষিয়ে তার মধ্যে ভাতটা দিয়ে আমি নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম। এর মধ্যে একটুখানি ঘি দিয়েছিলাম আর একটু বিরিয়ানি মসলা দিয়েছিলাম। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে সাজিয়ে দিলাম। আর স্যালাডের মধ্যে রেখেছি ২ টুকরো শসা নিলাম, ১ টুকরো পেঁয়াজ আর ২ টুকরো টমেটো নিলাম। চিকেন ওই একইভাবে কাটা হয়েছিল চিকেন পোলাও করার জন্য ছোট, ছোট করে। সেই ছোট, ছোট চিকেনগুলোই দিয়েই আমি একটু চিকেন কষাও তৈরি করে নিয়েছি এর সাথে খাওয়ার জন্যে। এটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। চিকেন কষাটা নিয়ে নিচ্ছি। দুটো রেসিপিই কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। খুব তাড়াতাড়ি আমি রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এর সাথে খাওয়ার জন্যে করেছিলাম রায়তা, সেটা নিয়ে নিলাম। দইয়ের মধ্যে আমি চিনি আর নুন তো আছেই, শসা দিয়েছিলাম আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে রায়তাটা তৈরি করি। এটাও খেতে বেশ ভালো লাগে। আর ১ গ্লাস জল তো আছেই। এই ১ম থালির আয়োজন আপনাদের কেমন লাগলো? ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার সঙ্গে শেয়ার করবেন আপনাদের কেমন লাগলো। ২য় থালিটিতে রেখেছিলাম বাটি ছাপ দেয়া ১ বাটি গরম ভাত, নিচ্ছি একটা কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি নুন নিচ্ছি, ১ টুকরো পাতিলেবু আর নেব কয়েক টুকরো শসা আর ২ টুকরো টমেটো। করেছিলাম কলমি শাক ভাজা। এই কলমি শাকের মধ্যে আমি আলু, বেগুন আর কুমড়ো দিয়েছি আর বড়িও দেয়া হয়েছে। একজন কমেন্ট করেছিলেন, আলু আর বেগুন দিয়ে করে থাকি হয়তো কুমড়ো দেওয়া হয় না। কিন্তু কুমড়োও দিয়ে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি কুমড়ো দিই, বেশ ভালো লাগে আমাদের খেতে। আর করেছিলাম নিরামিষ করে আলু পটলের তরকারি। আদা জিরে বাটা দিয়েছিলাম। অনেকে আলু পটলের তরকারিতে অনেক কিছু বলেছেন, অনেক কিছু দিয়ে করা যায়। অবশ্যই আমি একবার ট্রাই করে দেখব। আমি কমেন্ট সবই পড়ি কিন্তু সব কমেন্টের রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না আর। কিন্তু কমেন্ট আমি আপনাদের সবই পড়ি। আর খুব ভালোও লাগে আমার। আর করেছিলাম ডিমের ডালনাও বলব না, আবার ডিমের ঝোলও বলা যাবে না। একটু পাতলা করে করেছি গরমের কথা চিন্তা করে। সেই ডিমের ঝোলটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন দিয়েছি। আর একটু টমেটোও দিয়েছিলাম পেস্ট করে। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। নামানোর আগে দিয়েছিলাম একটু গরম মসলা। সেটাও নিয়ে নিলাম। আর শেষ পাতে খাওয়ার জন্য রেখেছিলাম আমের চাটনি। ভাজা মসলা দিয়ে করেছি, সেটা নিয়ে নিচ্ছি। আর ১ গ্লাস জল তো আছেই। ২টি খাবার থালির আয়োজন আপনাদের কেমন লাগলো? ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।